চলে এসেছি ১২ই জুনের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুভ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সময় সেটা হচ্ছে দুপুর ৩:৩২ থেকে ৬টা ৯ মধ্যে, আবার রাত ৭টা ৫ থেকে ৯টা ১২ মধ্যে। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্ন বা যে কোনো রাশি লগ্নের মানুষ হন, কালকে বৃহস্পতিবার দিন আপনাদের কালার হলুদ, সাদা, ক্রিম, পিঙ্ক এ ধরনের কালার হবে। ডার্ক ব্লু, বাদামি, মেরুন এই ধরনের কালার কিন্তু যে কোনো রাশি লগ্নের মানুষ একটু অ্যাভয়েড করলে ভালো। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, কালকে দিনটা একটা চেষ্টা করার দিন, একটু এগিয়ে যাওয়ার দিন। প্রেশার সব কিছুই থাকবে, কিন্তু তা সত্ত্বেও পরিশ্রমের সুফল পাবেন। হেলথের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে। পার্সোনাল লাইফ বা প্রেমের জায়গায় অনেকটা স্টেবল দেখাচ্ছে। অনেক দিনের কোনো চলতে থাকা ঝামেলা বা ঝঞ্ঝাট মিটতে পারে। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ কালকে অবশ্যই হতে পারে, কিন্তু রিস্ক ইনভেস্টমেন্ট না করাটাই উচিত। কালকে কিন্তু কর্মক্ষেত্রে অশান্তি, শত্রুতা বৃদ্ধি, লোক আপনাকে পেছনে টানার বা আপনাকে মেজাজ হারাবার অনেক চেষ্টা করবে। কালকে মাথা ঠান্ডা রেখে কাজ করাটা খুব জরুরি। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, তাহলে টাকা পয়সার হানি হওয়া, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হওয়া এটা দেখাচ্ছে। বাট কর্মক্ষেত্রে ডমিনেট করা বা নিজের আইডিয়া লোককে বলা বা নিজের মতামত লোককে দেওয়া এটা কিন্তু যথেষ্ট উচিত কাজ, এবং করা উচিত, এগিয়ে এসে কাজ করা উচিত। নতুন কাজে হাত দিতে পারেন, বিজনেসের জায়গা যথেষ্ট ভালো। বাট যে কোনো ফাইন্যান্সিয়াল বা ট্রানজিশনটা একটু দেখে শুনে করতে হবে। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, তাহলে আপনার কালকে এগিয়ে যাবার বা অ্যাম্বিশনের দিন। আয়ের জায়গা যথেষ্ট বেটার, স্টেবল দেখাচ্ছে। তাই কিভাবে আমি এগোবো, কিভাবে আমি কাজে প্রোগ্রেস করবো, এটা মেন ফোকাস হতে হবে। পার্সোনাল লাইফটা একটু ইগনোর করুন। হেলথের জায়গাটা মোটামুটি স্টেবল দেখাচ্ছে, তবে ফ্যামিলির কারোর হেলথ নিয়ে কিন্তু চিন্তা থাকবে। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, ঝগড়া অশান্তি লেগেই থাকবে। হঠাৎ করে কোনো অঘটন হওয়া, কোনো বিপদ কিন্তু আসতে পারে, তাই কালকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বেশি লোকের সাথে কথা কাটাকাটির মধ্যে যাওয়া যাবে না, এতে আপনার নিজের মানসিক শান্তি নষ্ট হবে এবং সমস্যা আরও বাড়বে, সেটা মিটবে না। কিছু সমস্যা ইগনোর করলে তবেই সেটা মিটবে। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, কালকে পার্সোনাল লাইফ প্রচণ্ড বাজে। পার্সোনাল লাইফের এফেক্ট প্রফেশনাল লাইফেও পড়বে, তাই ঠিকমতো ফোকাস না হওয়া, অন্যমনস্কতা হওয়া এবং কাজে ভুল হওয়া এটা দেখাচ্ছে। বিজনেসম্যানদের কোনো আইডিয়া কালকে ব্যাকফায়ার হতে পারে, তাই সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, কালকে একটু হতাশ হবেন। অনেক পরিশ্রমেও খুব একটা নিট ফল ভালো পাবেন না, জিরো হতে পারে। সুনামের প্রবলেম দেখাচ্ছে, ভুল সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছুতে কনফিউশন দেখানো সেটা দেখাচ্ছে। মানে আপনার মনেই হতে পারে যে আমি কী করবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে, তাই সাবধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা দেবেন। অর্থের জায়গা তো যথেষ্ট চিন্তার রয়েছে, অর্থ প্রেশার বা অর্থ খরচা বাড়বে, তবে কর্মের জায়গা মোটামুটি স্টেবল দেখাচ্ছে, কাজে প্রোগ্রেস দেখাচ্ছে। বৃশ্চিক রাশি যে কোনো কাজে একটু স্ট্রাগল করে হয়, কালকেও সেটা থাকবে, কিন্তু আলটিমেট সাকসেস পাবেন। আপনি যদি ধনুরাশি, ধনুলগ্নের মানুষ হন, বাড়ির বয়স্ক মানুষ এবং সন্তান বা ছোটদের জন্য কিন্তু একটা চিন্তার জায়গা হয়ে থাকছে। হেলথের জায়গাটা একটু দেখতে হবে। আয়ের জায়গা একদম মিডিয়াম দেখাচ্ছে। কালকে ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু অনেকটা বেটার। বিজনেসম্যানদের জন্য দিনটা যথেষ্ট স্টেবল, যে কোনো নতুন ট্রানজিশন বা কিছু ইনভেস্টমেন্ট নিশ্চয়ই তারা করতে পারে, কিন্তু কর্মক্ষেত্র একদম গড়পড়তা দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, প্রেমের জায়গা ভালো হবে। পার্সোনাল লাইফে যে ঝগড়া বনিবনার প্রবলেম চলছিল সেটা মিটবে। অফিসেও কোনো ঝামেলা ঝঞ্ঝাট মিটে যেতে পারে, তবে একটা টেনশন বা প্রেশার থাকবেই, এবং একটু ফোকাসের জায়গাটা এদিক ওদিক হবে। টাইম ম্যানেজ করে কাজটা করতে হবে। আলসেমি কিন্তু একটু ছাড়তে হবে, আলসেমি কিন্তু একটু কমাতে হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন এটা দেখাচ্ছে। কুম্ভ রাশির কিন্তু সংসারে অশান্তি দেখাচ্ছে। কুম্ভ রাশির কিন্তু মানে অপোজিট জেন্ডার থেকে ক্ষতি হওয়া দেখাচ্ছে। তাই কালকে নিজের কাজে নিজের ফোকাস রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল করে যারা কাজ করছেন তারা বরঞ্চ ভালো ফল পাবেন। যারা ওয়ার্ক ফ্রম হোম বা এই ধরনের বাড়ির কাছাকাছি কাজ করছেন, তাদের কিন্তু বাড়ি রিলেটেড বা পার্সোনাল লাইফ রিলেটেড যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস থাকবে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, কালকে কোনো ইনভেস্টমেন্ট চলবে না। কালকে শান্তিভাবে কাজ করুন, লোকের অত কথায় কান দেবেন না। নিজের কাজটুকু নিজে দেখুন, তাতে ভুল ঠিক যা হয় নিজে সামলান। লোকে কি করছে, কে কি বলছে সেই জায়গাটা ইগনোর করুন। যাতে লিগাল ঝামেলায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে সুফল কালকে হতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।